করবেন। নারায়ণগঞ্জের মাটি ও মানুষের নেতা, ইসলামী আন্দোলনের অন্যতম অগ্রদূত, বাংলাদেশ খেলাফত মজলিস নারায়ণগঞ্জ জেলার মোহতারাম সভাপতি জননেতা মাওলানা হুসেন আহমদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম, আম্মা বা'দ। উপস্থিত আজকে বাংলাদেশ মজলিস জেলা জনশক্তি এই কর্মসূচির আয়োজনে আজকের এই সভার সম্মানিত সভাপতি সাহেব সহ অন্যান্য কেন্দ্রীয় নেতৃবৃন্দ ও আমার বিভিন্ন পর্যায়ের খেলা মজলিস, ছাত্র মজলিস, কৃষক শ্রমিক মজলিস সহ যুব মজলিসের বিভিন্ন দায়িত্বশীল ভাইয়েরা, আমি ভূমিকা সারি কথা বলতেছি। সময় যেহেতু খুবই কম, আমাদের কেন্দ্রীয় নেতৃবৃন্দ আছেন, তো কত হলো বক্তব্য যারা দিচ্ছেন এবং যারা দিবেন ইনশাল্লাহ আমরা দিক নির্দেশনা কিছু পেয়েছি, আরো পাবো। আর আমার কথা মোটামুটি অনেকে বলছেন, আমিও বলি, সেটা হলো আমরা সোনারগাঁয়ে একটা প্রোগ্রাম করছিলাম। সেই প্রোগ্রামে আমাদের অনেক কেন্দ্রীয় নেতা বলছিলেন যে চরমনাই হুজুর সাইদুল সাহেব এবং তারা ছিলেন জীবিত। ওনারা যখন কোনো প্রোগ্রামে আসেন তখন দেখা যায় অনেক মানুষের সমাগম, কিন্তু এই যে অনেক মানুষের সমাগম আমরা দেখে মনে করি আমাদের ইসলাম বিজয় লাভ করবে, সামনে এসে আমরা চলে যাব। আসলে কিন্তু এটা হলো অনেকের প্রতি অনেকের ভালোবাসা আছে বা দেখার ইচ্ছা আছে বা কথা শোনার ইচ্ছা আছে, কিন্তু সাংগঠনিকভাবে যদি লোক তৈরি না হয় তাহলে কিন্তু আমরা আসলে বিপদেই হইতেছি আর সামনের দিকেই হব। এই জন্য আমি আপনাদের সবাইকে বলবো, জনশক্তির এই যে অবস্থাটা, এই অবস্থা হলো আমরা এখন সবাই মোটামুটি মনে হয় দায়িত্বশীল বা কর্মী বা সংগঠনের জড়িত, সেই হিসেবে আমরা এখানে আসছি। এখন আমাদের দায়িত্ব হবে আমরা সামনে এক একজন, দুইজন, তিনজন, চারজন, পাঁচজন, 10 জন করে করে কিভাবে আমরা লোক বাড়াইতে পারি। আর নিজেরা সাংগঠনিক ভাবে, যেমন তাবলীগ জামাত একটা কথা বলে, উসুল মেনে চলি। মীর আহমদ ভাই কথা বলছেন, গঠনতন্ত্র মাইনা যদি আমরা কাজ করি ইনশাল্লাহ কাজে বরকত হবে। কারণ হলে আজকে মামুনুল হক সাহেব এক গণজোয়ার তুলে দিয়েছেন সারা দেশে, আপনারা শুনে খুশি হবেন। আমাদের কেন্দ্রীয় নেতৃবৃন্দ যথেষ্ট পরিশ্রম করতেছেন, আর মামুনুল হক সাহেব তো ডেলি 2-3টা প্রোগ্রাম করতেছেন এবং সিদ্ধান্ত নেওয়া হয়েছে 64 জেলা যাতে আমাদের কোনো জেলায় সংগঠনের কাজ বাকি না থাকে, আগামী 16 ডিসেম্বরের আগে যাতে সব কমপ্লিট হয়ে যায়। আর হয়ে গেছে, কেন্দ্রীয় অধীন মিটিং এর মধ্যে মাত্র 4টা জেলা ছিল, 4 জেলা মনে হয় ইদানিং আর 2-1টা মনে হয়ে গেছে। আর আমরা নাম জেলাতে, আমরা তো জেলা, এটা হলো শহর, কেন্দ্রের একটা মিটিং হয়েছে কেন্দ্রীয়, সেখানে আমাকে ডাইরেক্ট প্রশ্ন করা হয়েছে নামদের কি অবস্থা। আমি নামদের আমাদের জেলার কিছু খবর বললাম, বলার পর আমার বললো শহরের কি অবস্থা। তখন আমি তার শহরের দায়িত্বে নেই, না থাকলেও আমার দায়িত্ব আছে এখানে, কিন্তু আমি পুরো জব দিতে পারিনি। এই জন্য কেন্দ্র থেকে একটা নির্দেশনা দেওয়া হয়েছে। এই কথাটা আপনাদেরকে বলে যায়, যেহেতু এখানে এই শহরের এই মহানগর কেন্দ্রের ভিত্তিক এই প্রোগ্রাম বলা হয়েছে যে ঢাকা শহরের পাশে নারায়ণ শহর এবং পাশের জেলা গাজীপুর এবং আশেপাশের জেলাগুলোর গুরুত্ব অনেক বেশি। এই জন্য যে ঢাকা যদি কিছু হয় সেটাকে চাঙ্গা করবে এই জেলাগুলো, আর এরা যদি চাঙ্গা না করা যায়, আন্দোলন হয়েছে কোথায় বলেন তো? এই যে এত বড় একটা আন্দোলন হয়েছে, এটা গণভবন গিয়া শেষ হয়েছে, কি বলেন ঠিক না? আমাদের ওই গণভবন পর্যন্ত যাওয়ার একটা ব্যবস্থা করতে হবে, আর সেগুলো দূরের থেকে লোক যা না আসবে সেই লোকগুলো আমরা মেকআপ করতে হবে। এই জন্য এখানে যারা দায়িত্বশীল আছে, জনশক্তি মিটিংটার অর্থ হইলো আমরা সবাই এখানে দায়িত্বশীল কর্মী, আমরা খেলাধুলার সাথে যুক্ত হয়েছি। আমরা আবেগের কোনো কাজ করব না, আমরা নিয়মতান্ত্রিক ভাবে উসুল মেনে এবং আমাদের গঠনতান্ত্রিক ভাবে, হাদিস শরীফের মধ্যে আসছে তোমার নেতাকে এই কথাটা বলছেন যে একটা লোকের এরকম লোককে তোমার নেতা বানাই দেওয়া হয় যার মাথা কিসমিসের মাথা বড়, মানে কিসমিস বলতে ছোট
ছোট হলে কি হয়, মাথার মগজ কম হয়, বুদ্ধি কম হয়। এরকম লোক যদি নেতা বানায় দেওয়া হয়, তার পিছনে তুমি থাকতে হবে, তার নির্দেশ মেনে চলতে হবে। অর্থাৎ আমরা সাংগঠনিক প্রক্রিয়া আমরা যদি আগে যাই, ইনশাল্লাহ আমরা আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছতে পারবো। এই বছরই আমাদের একটা সুযোগ ছিল ইসলামী দলগুলোর, কিন্তু আমরা সুযোগটা হারাই ফেলছি। তবে উৎসাহ হারাইলে চলবে না, উৎসাহ নিয়ে আমরা কাজ করে যাব। আমাদের কেন্দ্রীয় নেতৃবৃন্দ আমাদেরকে সামনের দিক নির্দেশনা দিবে, সেগুলোতে আমরা সামনের কাজ চালিয়ে দেব। প্রত্যেকটা আমরা যেমন কি আমাদের জেলা সেক্রেটারি বলছেন, এই সোনারগাঁও আমরা কমিটি করতে পারতেছিলাম না, পরে 3টা গ্রুপ আসছে, তারা কমিটি করবে। একটা গণজোয়ার শিখেছে সারা দেশে, এই গণজোয়ারকে আমাদের কাজে লাগাতে হবে। সব লোকগুলো সম্পৃক্ত করে আলেম ওলামা সহ সব ধরনের লোক আমাদের সংগঠনের মধ্যে জুড়ে তাদেরকে নিয়ে আমরা গণ আন্দোলন গড়ে তুলব। আমাদের যে স্লোগানটা, সে স্লোগানটা আপনারা জানেন, গণ আন্দোলন গড়ে তুলুন, ইসলাম শাসন খেলাফত রাষ্ট্র ব্যবস্থা কায়েম করুন। এই গণ আন্দোলন আমরা আজকে তার ব্যাখ্যা পাইছি। এইটাই বলে গণ আন্দোলন। এই গণ আন্দোলনের জন্য জনশক্তি দরকার। এই জন্য আপনাদের কাছে আবেদন থাকবে আমার, যে আমরা আবেগের সাথে কথা না বলে এবং আবেগের সাথে কাজ না করে আমরা দৃঢ়তার সাথে মজবুতির সাথে ইনশাল্লাহ এই প্রতিজ্ঞা করি যে মৃত্যুর আগ পর্যন্ত আমরা আমাদের এই দেশে খেলাফত ব্যবস্থা কায়েম না হওয়া পর্যন্ত আল্লাহর সন্তুষ্টির জন্য কাজ করে যাব। আল্লাহ আমাদের জন্য তৌফিক দান করুন। আমিন সুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।